সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পড়ার পরে আপনারা পড়ে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা নামাজের মাসআলা মাসাইল শিখতে পারি, জানতে পারি। আসুন নামাজের মাসআলা মাসাইল শেখার পূর্বে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার ফজিলত আমরা শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে পাক যখনই আমার পড়ার সৌভাগ্য অর্জন হয়, একটি ঈমান তাজাকারী ঘটনা মনে পড়ে যায়। খাদিমে নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ঘরে একবার মেহমান আসলো। মেহমানের মেহমানদারি করার জন্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রুমাল দস্তরখানা স্বরূপ বিছালেন, যা ধৌত করার প্রয়োজন ছিল। তিনি আপন খাদিমকে হুকুম দিলেন, এই রুমালটি নিয়ে আগুনের তন্দুরে ফেলে দাও। খাদিম হুকুম এর উপর আমল করলো। কিছুক্ষণ পর যখন খাদিম ওই রুমালটি নিয়ে আসলো, তখন তা ছিল ধবধবে সাদা। লোকেরা দেখে অবাক হয়ে গেল যে আগুনের কাজ হচ্ছে কাপড়কে জ্বালিয়ে দেয়া, কিন্তু এ কোন কাপড় যে কাপড়টি জ্বালিয়ে দেয়নি, বরং এই কাপড়টি আরও সাদা করে দিয়েছে। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রুমালটি কোনো সাধারণ রুমাল নেই। এই রুমালটি হচ্ছে সেই রুমাল, যেই রুমাল দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন চেহারা মুবারক মুছতেন। সুবহানাল্লাহ। তো দেখুন, যেই রুমাল যা হচ্ছে প্রাণহীন, সে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে লেগে যায়, টাচ হয়ে যায়, ওই দুনিয়ার আগুন সেই কাপড়টিকে জ্বালাতে পারে না। তো এক উম্মতি যিনি হচ্ছে আশরাফুল মখলুকাত, যদি কাল কিয়ামতের দিন আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা হয়ে যায়, সেই নূর নবীর মোবারক হাত দ্বারা মুসাফা করার সৌভাগ্য অর্জন হয়ে যায়, তাহলে উম্মতিকে জাহান্নামের আগুন কিভাবে জ্বালাতে পারে। তা আমরা বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করব। আসুন একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতেই দেখতে মাহে রমজানের রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এত মহত্বপূর্ণ মাহে রমজান। বর্ণিত আছে, আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে ইরশাদ করেন, আমি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি নূর দান করেছি, যেন তারা 2টি অন্ধকারের ক্ষতি থেকে নিরাপদ থাকে। হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম আরজ করলেন, হে আল্লাহ, সেই নূর 2টি কি কি? ইরশাদ হলো, রমজানের নূর ও কোরআনের নূর। হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম আরজ করলেন, অন্ধকার 2টি কি কি? ইরশাদ হলো, একটি কবরের
অপরটি কিয়ামতের। মাহে রমজান আমাদের জন্য সুপারিশ করবে, পবিত্র কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। নবী কুল সুলতান রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা ও কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কিভাবে? রোজা আরজ করবে, হে আমার প্রতিপালক আল্লাহ তাআলা, আমি আহার ও কুপ্রবৃত্তি থেকে দিনের বেলায় তাকে বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই না মহান এই মাস আমাদের মাঝে বিদ্যমান। যেই মাসে মাহে রমজানে রোজা রাখলে আমাদের রমজান সুপারিশ করবে। আর মাহে রমজানে যদি কোরআনুল করিমের তিলাওয়াত অধিক হারে আমরা করি, তাহলে কোরআন শরীফও আমাদের সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানে রোজা, তিলাওয়াতে কোরআন সহিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আমাদের নামাজের মাসআলা মাসাইল আমরা শিখছিলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল নামাজের শর্ত, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব ইত্যাদি আমরা শিখেছিলাম। আজকে ইনশাআল্লাহুল করিম নামাজের সুন্নাত নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সকলে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। নামাজের প্রায় 96টি সুন্নাত উলামায়ে কেরাম বর্ণনা করেন। নাম্বার 1, তাকবীরে তাহরিমার জন্য হাত উঠানো। নামাজের যে ফরজ ছিল তাকবীরে তাহরিমা, তো তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার বলাটা ফরজ। আর আমরা যে হাত তুলি, এই তাকবীরে তাহরিমার জন্য হাত উঠানো, এটি হচ্ছে সুন্নাতে মুস্তাফা। 2, এ সময় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখা, বেশি না একেবারে মিলিয়ে রাখবেন, না ফাঁক করে রাখবেন, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। নাম্বার 3, উভয় হাতের তালু ও আঙ্গুলগুলোর পেট কিবলামুখী হওয়া। যখন আমরা তাকবীরে তাহরিমা বলবো, এক একজনের ধরন এক এক রকম, কেউ এভাবে বলি, কেউ এভাবে বলি, আবার কেউ এভাবে বলি। তো যখনই আমরা তাকবীরে তাহরিমা বলবো, তো ওই সময় আমাদের হাত এর অবস্থা কেমন হবে? সবগুলো কিবলামুখী। আমাদের হাতের তালু, হাতের পেট আমাদের কোথায় থাকবে? কিবলামুখী। কোথায় থাকবে? কিবলামুখী। তাকবীরের সময় মাথা না ঝুঁকানো, এটি হচ্ছে সুন্নাতে মুস্তাফা। অনেকে আমরা যখন নামাজ শুরু করতে যাই, তো তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার এভাবে আমরা বলি, একটু হালকা মাথা ঝুঁকিয়ে নেই। তো মাথা না ঝুঁকানো হচ্ছে সুন্নাতে মুস্তাফা। যখনই আমরা নামাজ আদায় করব, মাথা ঝুঁকাবো না, একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবো। নাম্বার 5, তাকবীর শুরু করার পূর্বেই উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে নেয়া। অনেকে আল্লাহু আকবার বলে হাত তুলে না, অর্থাৎ নামাজের সুন্নত হচ্ছে তাকবীরে তাহরিমার মধ্যে আমরা প্রথমে হাতকে কান পর্যন্ত নিয়ে যাব, অতঃপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবো। এটি হচ্ছে সুন্নাতে রাসূল। নাম্বার 6, কুনুতের তাকবীর ও 2 ঈদের তাকবীরগুলো, এগুলো সুন্নাত। কুনুতের তাকবীর আমরা বিতরের নামাজ পড়ি, ওই সময় আমরা দোয়ায়ে কুনুত পাঠ করি। তো দোয়ায়ে কুনুত পাঠ করার পূর্বে যে আমরা তাকবীর দেই, সে সময় আর 2 ঈদের তাকবীরগুলোতেও এগুলো সুন্নাত, অর্থাৎ প্রথমে আমরা হাতকে কান পর্যন্ত নিয়ে যাব, অতঃপর তাকবীর বলবো। ইমামের উচ্চ স্বরে আল্লাহু আকবার বলা, সামি আল্লাহু লিমান হামিদাহ বলা, তাকবীরের পরপরই হাত বেঁধে ফেলা সুন্নাত।
অনেকেই তাকবীরে উলার পর হাত ঝুলিয়ে দেয় অথবা কনুই ঝুলিয়ে দেয় অথবা কনুই দুটি পেছনের দিকে একবার ঝাঁকি দিয়ে তারপর হাত বাঁধে, তাদের এ কাজ সুন্নাতের পরিপন্থী। এখানে আমাদের গভীর মনোযোগ দেওয়া উচিত। অনেকে আপনি দেখবেন, আমিও দেখেছি আমাদের মসজিদে যখনই কেউ তাকবীরে তাহরিমা বলে তো আল্লাহু আকবার বলার পর কেউ হাত ছেড়ে দেয়, এরপরে হাত বাঁধে। আবার অনেকে আপনি দেখেছেন হয়তো আল্লাহু আকবার বলে এভাবে এভাবে করে। তো এটি হচ্ছে সুন্নাত পরিপন্থী। সুন্নাত হচ্ছে আমরা যখনই তাকবীর বলবো আল্লাহু আকবার বলার পর না হাতকে নিচে নামাবো, না কনুইকে নিচে নামাবো, না পেছনে ঝাঁকি দিব, সোজা আমরা আল্লাহু আকবার বলে নাভির নিচে হাতকে বেঁধে ফেলবো। এটি হচ্ছে সুন্নাতে রাসূল। কিয়াম যে একটি ফরজ, তো কিয়ামের সুন্নতগুলো কি? পুরুষের নাভির নিচে হাত বাঁধা, এটা এভাবে করবেন, ডান হাতের তালু বাম হাতের কবজির জোড়ার উপর রাখবেন, কনিষ্ঠা ও বৃদ্ধা আঙ্গুলকে কবজির উভয় পার্শ্বে এবং অবশিষ্ট আঙ্গুলকে হাতের কবজির পিঠের ওপর বিছিয়ে রাখবেন। কিভাবে? আমরা যখন হাত বাঁধবো তাকবীরে তাহরিমা দিব, পুরুষের নাভির নিচে হাত বাঁধা, এটা এভাবে করবেন যে ডান হাতের তালু বাম হাতের কবজির জোড়ার উপর রাখবেন এভাবে, কনিষ্ঠ ও বৃদ্ধা আঙ্গুলকে কবজির উভয় পার্শ্বে অর্থাৎ এই বৃদ্ধা আঙ্গুল এই কনিষ্ঠ আঙ্গুল কবজির উভয় পার্শ্বে রাখবেন এবং অবশিষ্ট 3 আঙ্গুলকে হাতের কবজির পিঠের ওপর বিছিয়ে রাখবেন। এভাবে আমরা যখনই নিয়ত করব সে সময় আমাদের হাতের কবজি থাকবে ডান হাতের পেটে এভাবে, আর উভয় আমাদের আঙ্গুল কনিষ্ঠা আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল থাকবে উভয় পার্শ্বে, আর যখন আমরা ওপরের 3 আঙ্গুল আমাদের থাকবে এভাবে আমরা নিয়ত করব। নাম্বার 13, প্রথমে সানা পড়া সুন্নাত। 14, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 15, অতঃপর তাসমিয়াহ অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। 16, এই 3টি সুন্নাত একের পর এক তাড়াতাড়ি বলা। এগুলো নামাজে কি সুন্নাত, কি নামাজে সুন্নাত। এসব কিছুকে নীরবে পড়াও সুন্নাত। তো যখনই আমরা পড়বো নীরবে পড়বো, যাতে আমি নিজে শুনতে পারি, পাশের লোক কেউ না শুনে। নাম্বার 18, আমিন বলা। সূরা ফাতিহা যখন শেষ হয় সে সময় কি বলা? এটি হচ্ছে কি নামাজের সুন্নাত। নাম্বার 19, এই আমিন নীরবে বলা। অনেক সময় অনেকে দেখা যায় এত উচ্চ আওয়াজে বলে পাশের লোক ঘাবড়িয়ে যায়, আসলে হলোটা কি? তো আমিন বলা সুন্নাত, কিন্তু উচ্চ আওয়াজে নয়, নিম্ন স্বরে আমিন বলা সুন্নাতে মুস্তাফা। তাকবীরে উলার পরপরই সানা পড়া, এটি একটি সুন্নাত। নামাজে তাউজ ও তাসমিয়া কিরাতের আনুষাঙ্গিক বিষয়, যেহেতু মুক্তাদির জন্য কিরাত নেই, তাই তাউজ ও তাসমিয়াও মুক্তাদির জন্য সুন্নাত নয়। হ্যাঁ, যে মুক্তাদির রাকাত বাদ পড়েছে সে আপন অবশিষ্ট রাকাত আদায় করার সময় তা পাঠ করবে। যখন আমরা জামাতে অংশগ্রহণ করি তো অনেকে না জানার কারণে, অজ্ঞতার কারণে কিরাত আমরা করি, আমরা তিলাওয়াত করি, অথচ ইমাম সাহেবও তিলাওয়াত করছেন, মুক্তাদিও তিলাওয়াত করছে। কিন্তু মনে রাখবেন, ইমাম সাহেবের তিলাওয়াত করাটা হচ্ছে মুক্তাদির কিরাত। মুক্তাদি জামাতে যখন অংশগ্রহণ করবে, নামাজি যখন নামাজে অংশগ্রহণ করবে জামাত সহকারে, সে সময় তার উপর কিরাত করা ওয়াজিব নয়, তাকে নিশ্চুপ থাকাটা ওয়াজিব। কেননা ইমামের কিরাত হচ্ছেই মুক্তাদির কিরাত। তো আমরা যারা নামাজে যাই আমরা কিরাত করব না, কেননা ইমাম সাহেব আমাদের
কিরাত করছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুক্তাদি যখন নামাজ আদায় করবে ইমামের পেছনে, সে নিশ্চুপ থাকবে, সে তিলাওয়াত করবে না, কেননা ইমামের কিরাত হচ্ছে মুক্তাদির কিরাত। 21 তাউজ শুধুমাত্র প্রথম রাকাতে বলা। তাউজ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তাউজটা আমরা কখন বলবো? শুধুমাত্র প্রথম রাকাতে, আর বাকি রাকাতে আমরা বিসমিল্লাহ 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 পড়ব। অর্থাৎ নামাজের শুরুতে আমরা যখন আমাদের রাকাত পূর্ণ করব, সে সময় প্রথম রাকাতে আমরা সানার পরে তাউজ পড়ব, এরপর প্রতিটি রাকাতে আমরা বিসমিল্লাহ থেকে শুরু করব। নাম্বার 22 তাসমিয়া প্রত্যেক রাকাতের শুরুতে পড়া সুন্নাত। প্রত্যেক রাকাতের শুরুতে কি পড়া সুন্নাত? তাসমিয়া। তাসমিয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, নামাজের চতুর্থ ফরজ হচ্ছে রুকু। আসুন আমরা রুকুর সুন্নাতগুলো জেনে নেই। 23 রুকুর জন্য আল্লাহু আকবার বলা। নাম্বার 24 রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলা, এটি হচ্ছে সুন্নাত। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের চতুর্থ ফরজ যে রুকু করা, তো রুকুর কতিপয় সুন্নাত আমরা জেনে নেই। প্রথমে আমরা শুনেছিলাম রুকু করা। রুকু কিভাবে করব? আমরা এমনভাবে করব যে আমাদের হাত হাঁটু পর্যন্ত চলে যায়, আর রুকুর সময় আমাদের হাতকে, ইনশাআল্লাহুল কারীম আমরা এগুলো এখন শুনব। রুকুর জন্য আল্লাহু আকবার বলা সুন্নাত। রুকুর জন্য কি বলা সুন্নাত? কি বলা সুন্নাত? আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলা, এটিও সুন্নাত। কি বলা সুন্নাত? 25 পুরুষদের জন্য উভয় হাঁটুকে হাত দ্বারা ধরা। পুরুষদের জন্য উভয় হাঁটুকে হাত দ্বারা ধরা কি? সুন্নাত। 26 এখন এই সময় আমাদের আঙ্গুল কেমন থাকবে? আঙ্গুল সমূহ ভালোভাবে ছড়িয়ে রাখা। সবাই আমরা হাত দিয়ে একটু আমাদের রুকুতে, এই সময় আমাদের হাত কিভাবে থাকবে? একেবারে ছড়িয়ে ছড়িয়ে রাখবো, এটি হচ্ছে সুন্নাত। 27 রুকুতে পা সোজা রাখা। যখন আমরা রুকুতে যাব, সে সময়ে আমাদের পা থাকবে একেবারে কিবলামুখী। হ্যাঁ, তো আমরা দেখেছি আমরা অনেকেরই দেখেছি যে আমাদের পা কারো থাকে ডান দিকে, কারো থাকে বাম দিকে, আবার কারো থাকে এক পার্শ্বে, কারো থাকে আরেক পার্শ্বে। তো যখনই আমরা রুকুতে যাব, আমাদের উভয় পা থাকবে পরিপূর্ণ কিবলামুখী, না ডান দিকে যাবে না বাম দিকে যাবে। আমাদের পা কোথায় থাকবে? পরিপূর্ণ কিবলামুখী থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 28 রুকুতে পিঠকে এমনভাবে সোজা করে বিছিয়ে দেয়া যেন এ অবস্থায় তার পিঠের ওপর পানি ভর্তি একটি পাত্র রেখে দিলে তা স্থির হয়ে থাকে, এদিক সেদিক হেলবে না। যখনই আমরা রুকু করব, তো রুকুর মধ্যে সুন্নাত হচ্ছে একেবারে পরিপূর্ণ সোজা হয়ে। যখন আপনি রুকুতে যাচ্ছেন, আপনার পিঠ একেবারে কি হবে? সোজা হবে, যাতে 1 গ্লাস পানি ভর্তি রেখে দিলে সেই পানিটি পড়ে যাতে না যায়, একেবারে বরাবর থাকে। এটি হচ্ছে সুন্নাতে রাসূল। নাম্বার 29 রুকুতে মাথা নিচু উঁচু না হওয়া। যখন আমরা রুকুতে যাব, তখন আমাদের পিঠের সাথে আমাদের যে মাথা, এটাও একেবারে বরাবর আমরা মিলিয়ে রাখব। পিঠ বরাবর থাকা। হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নামাজ যথেষ্ট নয়, অর্থাৎ পরিপূর্ণ নয়, যে রুকু ও সিজদাতে পিঠ সোজা করে না। তো দেখুন, এই ফরমান আমাদেরকে শিখাচ্ছে, এই ফরমান এটি চাচ্ছে যে আমরা যখন রুকু করব, তখন আমাদের পিঠকে পরিপূর্ণ সোজা রাখব। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, রুকু ও সিজদা
পুরোপুরিভাবে আদায় করো। আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখি। আল্লাহু আকবার। নাম্বার 30, উত্তম হচ্ছে এটাই, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। যখন রুকু করার জন্য ঝুঁকতে আরম্ভ করবেন তখন থেকে তাকবীর শুরু করে রুকুর শেষ সীমান্তে পৌঁছে তা সমাপ্ত করা। দূরত্বটাকে পূর্ণ করার জন্য আল্লাহ শব্দের লামকে দীর্ঘায়িত করুন, আকবরের বাকে এবং অন্যান্য হরফকে দীর্ঘায়িত করবেন না। অর্থাৎ আল্লাহু বা আকবার বা আকবার বলে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। যখনই আমরা রুকুতে যাওয়ার আমরা যখন রুকুতে যাব সে সময় আমাদের আল্লাহ এর হামজাকে শুরু করব, আল্লাহর হামজা শুরু করব, আর আকবর এর বাতে গিয়ে আমরা রুকুতে পৌঁছাবো। অর্থাৎ এমন যাতে না হয় আল্লাহু আকবার বললাম এরপরে রুকুতে গেলাম, না, আল্লাহের হামজা আলিফ বলা আমরা শুরু করব, আর আকবরের বা শেষে গিয়ে আমরা যাতে রুকুতে পৌঁছে যাই। এটি হচ্ছে সুন্নাতে রাসূল, নামাজের মধ্যে রুকুর সুন্নাত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রুকু, কওমা, জলসা, নামাজের সুন্নাত, ফরজ এগুলো আমাদের শিখে আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমাদের প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়। আজকে আমাদের দর্শক কি জানতে চাচ্ছেন আমরা তার কাছ থেকে শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার নাম মোহাম্মদ মাহিন। আমার প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদ নামাজের জন্য কি ঘুমানোর শর্ত, নাকি না ঘুমিয়েও তাহাজ্জুদের নামাজ আদায় করা যাবে? মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে তাহাজ্জুদের নামাজ, অনেক সময় দেখা যায় আমরা তাহাজ্জুদ বলে কাকে, এটা আমাদের জানতে হবে। তাহাজ্জুদের নামাজ কখন হবে? এশার নামাজ আদায় করার পর কিছুক্ষণের জন্য যদি ঘুমিয়ে নেন, ঘুমানোর পরে যেই নামাজ আদায় করা হয় তাকে তাহাজ্জুদ বলা হয়। সুতরাং তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্যে এশার নামাজ আদায় করা শর্ত, এবং এশার নামাজ আদায় করার পর ঘুমানো শর্ত। যদি আমরা না ঘুমাই, সারা রাত জাগ্রত থাকলাম, তাহলে আমাদের তাহাজ্জুদের নামাজ আদায় হবে না। অনেক সময় আমরা ভাবি যে তাহাজ্জুদের নামাজের সময় হচ্ছে রাত 2টা বাজে। না, এমন না। এশার নামাজ আপনি আদায় করার পর, এশার পরে যদি আপনি সামান্য খানিক ঘুমিয়ে গেলেন, এরপর যখন আপনি উঠলেন, ওই সময় আপনার জন্যে তাহাজ্জুদের সময় হয়ে গেল। সুতরাং আমরা যারাই রয়েছি, আবার অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ না আদায় করে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আর নিজেকে অনেক প্রাউডলি ফিল করি, গর্বিত মনে করি যে আসলে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজের মর্যাদা অনেক বেশি, কিন্তু তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল। তাহাজ্জুদের নামাজ কি? নফল। এই নামাজ না পড়লে গুনাহ হবে না, পড়লে সওয়াব। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে আমাদের উপর ফরজ। আমাদের উপর কি? ফরজ। এই নামাজ পড়তেই হবে। এই নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে, জাহান্নামের অধিকারী হবে। সুতরাং আমরা যারা তাহাজ্জুদ পড়তে ইচ্ছুক, আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করব। এশার পরে ঘুমানোর পর তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। আর যে সারা রাত ঘুমায় নেই কিন্তু তার অভ্যস্ত, সে নামাজ আদায় করে রাত্রিবেলায়, তখন সে কি করবে? তখন সে 2 রাকাত নফল কিয়ামুল লাইল হিসেবে আদায় করবে। তার তাহাজ্জুদ হবে না, কিন্তু রাতের নফল হিসেবে তা গণ্য হবে। এটারও অনেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।